ওয়েলকাম ফ্রেন্ডস। প্রথমেই আমি আগামীকাল যে সমস্ত ভোটকর্মী বন্ধুরা ভোট করার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দেবেন তাদের জন্য শুভেচ্ছা জানাই এবং পরবর্তী ফেজেও যারা যাবেন সকলকে আমি শুভেচ্ছা জানাই। এবং আমি আমার মেল আইডি আপনাদের সাথে শেয়ার করেছি বা এই ভিডিও ডেসক্রিপশনেও আমার মেল আইডি দেওয়া আছে। আপনারা অবশ্যই কোনো সমস্যা হলে মেল করবেন। পাশাপাশি একটা আবদার আমি আপনাদেরকে রেখেছি যে আপনারা আপনাদের অভিজ্ঞতা ভয়েস রেকর্ডিং করে আমাকে পাঠিয়ে দেবেন মেল করে, আমি সেগুলো শেয়ার করব। এবং তার সাথে নতুন যে জিনিসগুলো আছে যেমন মক পোল স্লিপের যে স্ট্যাম্প, তারপরে ওই কালো কভার, পিঙ্ক পেপার সিল বা প্লাস্টিক বক্স এবং ওই যে বুকলেট দুটো দেবে তার ফ্রন্ট পেজ, এগুলো যদি সুযোগ হয় একটু ছবি তুলে আমাকে মেল করবেন, তাহলে আমি পরবর্তী পর্যায়ে বন্ধুদের জন্য সেগুলো শেয়ার করতে পারবো। এরপরে আসছি আজকের আলোচনায়। আপনারা বিভিন্ন ভিডিওতে বিক্ষিপ্তভাবে অনেক প্রশ্ন করেছেন এবং মোটামুটি কমন বেশ কিছু প্রশ্ন আপনাদের রয়েছে যেগুলো আমি ভাবলাম যে একবার আলাদা করে একটা ভিডিও তৈরি করি সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলোকে নিয়ে। তো আপনাদের করা বাছাই করা কিছু প্রশ্নের আমি উত্তর নিয়ে এসেছি। তারপরেও যদি এখনও কোনো প্রশ্ন থাকে আপনারা এই ভিডিওর কমেন্টে প্রশ্ন করুন, আমি চেষ্টা করব সমস্ত প্রশ্নের আপনাদের উত্তর দিতে, যেমন আমি আগে দিয়ে এসেছি। তো প্রথমে যেমন দেখুন, আপনারা বলছেন মক পোল কটি করে ভোট দেব। মক পোল যখন হবে অনেকে প্রশ্ন করছেন যে যদি কোনো ক্যান্ডিডেটের এজেন্ট না থাকে তাহলে সেই ক্যান্ডিডেটকে ভোট দেবো কি না। দেখুন, আপনার ব্যালট ইউনিটে যতগুলো নীল বোতাম থাকবে প্রত্যেকটা নীল বোতামে মিনিমাম তিনবার করে প্রেস করতেই হবে, অর্থাৎ প্রত্যেকটি নীল বোতামের এগেনস্টে আপনাকে 3টা করে মিনিমাম ভোট দিতে হবে এবং টোটাল ভোট মিনিমাম 50টা হতে হবে। এটা ইসিআই মানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার রুল, অতএব এটা আপনাকে ফলো করতে হবে। এজেন্ট থাকুক বা না থাকুক আপনাদেরকেই সুইচ টিপে অন্তত মিনিমাম 3টে করে ভোট দিতে হবে। এটা হচ্ছে মক পোলের নিয়ম। তারপরে প্রশ্ন করছেন যে মক পোলের 7টি স্লিপ কী করব। দেখুন, মক পোলের সময় যে 7টা টেস্ট স্লিপ যেগুলো আমরা বলছি বের হবে, সেগুলোকেও আপনারা পিছনে মক পোল স্লিপ বলে যে স্ট্যাম্প, সেই 7টা স্লিপের পিছনেও স্ট্যাম্প দেবেন এবং মক পোল স্লিপগুলোতেও পিছনে স্ট্যাম্প দেবেন। দিয়ে সেই মক পোল স্লিপ আর ওই 7টা স্লিপকে একসাথে নিয়ে কালো খামে ভরে যেমনভাবে সিল করার পদ্ধতি সেভাবে সিল করবেন। ওই 7টা টেস্ট স্লিপ আলাদাভাবে ফেলে দেবেন না বা অন্য কিছু করবেন না, ওগুলো মক পোল স্লিপের সাথেই একসঙ্গে যেমন কভারে ভরে সিল করার নিয়ম সেইভাবেই সিল করবেন এবং অবশ্যই পিছনে কিন্তু মক পোল স্লিপ স্ট্যাম্পটা দেবেন। তারপরে বলছেন যে সিল করার সময় মেশিন অফ করবে কিনা। দেখুন, সিল করার সময় আপনি ভিভিপ্যাটের সুইচটা অফ নাও করতে পারেন, কিন্তু কন্ট্রোল ইউনিটের সুইচ অবশ্যই অফ করবেন। পাশাপাশি কন্ট্রোল ইউনিট থেকে কেবেলটাও খুলে দেবেন যেটা ভিভিপ্যাট থেকে এসে কন্ট্রোল ইউনিটে ঢুকেছে। কেন বলছি, যদি সুইচ অফ না করেন, স্পেশাল অ্যাড্রেস ট্যাগটা লাগাবার সময় যদি ক্লোজ বটনটা প্রেস হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে আবার সিআরসি করতে হবে, কারণ ক্লোজ বাটন প্রেস হয়ে গেলে আর কিন্তু ব্যালট ইস্যু হবে না। অতএব কন্ট্রোল ইউনিটের সুইচ অবশ্যই অফ করবেন। পাশাপাশি কেবেলটা এই কারণে খুলে দিতে বলছি, কারণ যখন স্ট্রিপ সিলটা লাগাবেন তখন কন্ট্রোল ইউনিটটাকে ধরে দেখবেন আপনাকে ঘোরাতে হবে। তো সেই ঘোরানোর সময় যদি কেবেলটা টান পড়ে বা এদিক ওদিক হয়ে যায় তাহলে ওটা লুজ হয়ে যেতে পারে। এবং আপনাদের যাদের কম্পিউটারের জ্ঞান আছে দেখবেন ওই কেবেলটা পিন দেওয়া কেবেল, এবার ওই পিনগুলো খুব সরু সরু, বাই চান্স ওই একটু এদিক ওদিক হয়ে গেলে যদি পিনগুলো একটা ভেঙে যায় তাহলে কিন্তু আপনার ওই একটা কেবেলের জন্য ভোট প্রক্রিয়াটা পুরো আবার আপনার ডিলে হয়ে যাবে, আবার কেবেল আনাতে হবে এবং আপনাকে ভোট শুরু করতে হবে। অতএব কন্ট্রোল ইউনিটে শুধু সুইচটা অফ করবেনই নয়, কন্ট্রোল ইউনিট থেকে কেবেলটাও খুলে দেবেন, দিয়ে সিলটিল করার পর আবার লাগিয়ে সুইচ অন করবেন। এবং সেই সুইচ অন করার পর আবার আপনাদের প্রশ্ন হচ্ছে যখন সুইচ অন করব তখন আবার 7টা স্লিপ বের হবে, সেই 7টা স্লিপকে কি আমরা বার করে নেবো ড্রপ বক্স থেকে? না, আপনারা ভিভিপ্যাটটা তো আগেই সিল করে দিচ্ছেন এবং তারপরে যখন ভোট শুরুর আগে ফাইনালি যখন সিউটা অন করছেন তখন 7টা স্লিপ আবার বেরোবে, সেটাই নিয়ম। এবং সেই 7টা স্লিপ ড্রপ বক্সের ভেতরেই থাকবে, সেটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। বা মাঝখানে বা দুপুরবেলায় যদি কোনো কারণে কন্ট্রোল ইউনিট কোনো কারণে সুইচ অফ করতে হয়, দিয়ে যদি আবার অন করতে হয়, আবার 7টা স্লিপ বেরোবে, সেগুলো ড্রপ বক্সেই থাকবে, ওটা নিয়ে কোনো টেনশন করবেন না। কাজে ওই 7টা স্লিপকে বার করে নিয়ে ড্রপ বক্সটা সিল করবেন এই ভাবনাটা মনের মধ্যে রাখবেন না, ওই 7টা স্লিপ ড্রপ বক্সের ভেতরেই থাকবে। নেক্সট, অনেকে জানতে চাইছেন যে এজেন্ট যদি অনেক দেরি করে আসে, ধরুন ভোট শেষ হওয়ার 2 ঘন্টা আগে কোনো রাজনৈতিক দলের প্রথম একজন এজেন্ট এসে উপস্থিত হয়েছে, তা তাকে আপনি অবশ্যই অ্যালাউ করবেন। আমি তো বারবার বলেছি, যেমন প্রসেস, তিনি ধরুন 6টায় ভোট শেষ, কেউ 3টের সময় এলো, আপনি তার কাছ থেকে ফর্ম 10 নেবেন, তাকে ফর্ম 10-এ সই করাবেন, তাকে এজেন্ট মুভমেন্ট সিটে সই করাবেন এবং তাকে পাস ইস্যু করবেন, যেভাবে প্রসেস। এবার নিয়মটা হচ্ছে কি, তিনি ধরুন 3টের সময় এসেছেন, তাহলে 3টে থেকে তার পরবর্তী যে ভোট প্রক্রিয়া
তাতে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন সব ব্যাপারে। যেমন ধরুন 17C-তে তিনি সই করবেন, প্রিজাইডিং অফিসারের ডিক্লারেশনে পার্ট 3 পার্ট 4 তিনি সই করবেন, কিন্তু তিনি কখনোই মকপল সার্টিফিকেটে সই করতে পারবেন না, তিনি কখনো প্রিজাইডিং অফিসার ডিক্লারেশনে পার্ট 1-এ সই করতে পারবেন না, বা তিনি আসার আগে যে সমস্ত প্রক্রিয়াগুলো হয়ে গেছে তিনি সে ব্যাপারে কিন্তু কোনো রকম বিরোধিতা করতে পারবেন না, তিনি সাজেশন দিতে পারেন। এবং তিনি যখন আসবেন তার পরবর্তী পর্যায়ে ভোট প্রক্রিয়ার ব্যাপারে তিনি কোনো সুপারিশ বা তার কোনো বক্তব্য থাকলে তিনি বলতে পারেন, কাজে তাকে অ্যালাউ অবশ্যই করতে হবে। এবং তিনি যখন আসবেন তার পরবর্তী পর্যায়ে যে ফর্মে তার সই করা যাবে সেই ফর্মগুলোতেই তিনি সই করবেন। যেমন ধরুন ওই যে ভোট শেষের পর যখন আপনি বক্সগুলোকে সিল করবেন সেই অ্যাড্রেসটাকে তিনি সই করবেন, গালা সিল দেবেন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু যখন আপনি প্রথম যে অ্যাড্রেসটাকে ব্যবহার করেছেন কন্ট্রোল ইউনিট সিল করার সময় সেই অ্যাড্রেসটাকে তিনি নিশ্চয়ই সই করবেন না। কাজে এই কমন সেন্সটাকে অ্যাপ্লাই করবেন এবং তাকে কিন্তু অ্যালাউ করতে হবে, তাকে ফিরিয়ে দিতে আপনি পারবেন না, যে প্রসেস সেই প্রসেসই তাকে এন্ট্রি আপনাকে দিতে হবে। নেক্সট হচ্ছে ইডিসিগুলো মার্কড কপিতে কীভাবে এন্ট্রি করব। আমি একটা ওয়ে বলেছিলাম, আপনাদের অনেকের ট্রেনিংয়েতে একরকমভাবে বলেছে, তো আপনারা সেইভাবেই করুন, কোনো অসুবিধা নেই। ধরুন আপনার মার্কড কপিতে লাস্ট সিরিয়াল হয়তো 900, এবার আপনার 4টে ইডিসি ভোট হচ্ছে, তাহলে আপনি 900 পর থেকেই করুন, কোনো প্রবলেম নেই। তাহলে আপনি 901, 902, 903, 904 4টে সিরিয়াল করলেন। এবার 901-এ যিনি ইডিসি ভোট দিচ্ছেন তার এবার সিরিয়াল নাম্বার, পার্ট নম্বর, তার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বার নেম নোট করে দিন। আবার তারপর 902-এ করুন, 903-এ করুন, 904-এ করুন, ওপরে হেডিং দিয়ে দেবেন ইডিসি ভোটার, দিয়ে আপনি আপনার তার আগে লাস্ট সিরিয়াল 900 মার্কড কপিতে আপনি 901, 902, 903, 904 এইভাবে রানিং সিরিয়ালটা করে দিন। তাহলে আপনার টোটালটা বুঝতেও সুবিধা হবে, কোনো অসুবিধা নেই। এইভাবেই মার্কড কপিতে এন্ট্রি করুন, কারণ এটাই আপনাদের সুবিধা হবে, আপনারা এইভাবেই করুন। এটা অ্যাকচুয়ালি ফার্স্ট পোলিং অফিসারের কাজ, আপনারা অনেকে জানতে চাইছেন, তো আমি এটাও আপনাদের সাথে শেয়ার করলাম। এরপর হচ্ছে এই প্রশ্নটা আপনারা অনেকে করছেন যে যদি মেশিনে ভোটের সঙ্গে 17A রেজিস্টারে ভোটটা না মেলে। এখন দেখুন, এটা একটা মেকআপ করার বিষয় এবং এটার ম্যানেজ করার বিষয়। এই বিষয় নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় খুব বেশি কিছু বলার কিন্তু সুযোগ আমার নেই। এখন সিইউতে যদি ভোট বেশি হয়, সিইউতে ভোট বেশি সাধারণত হয় না। তো সিইউতে যদি ভোট বেশি হয়, মানে মেশিনে যদি ভোট বেশি হয়, তো মেশিন থেকে তো ভোট কমানোর কোনো উপায় নেই। তো সেক্ষেত্রে তাহলে 17A-তে আপনাকে বাড়াতে হবে। তো সেই বাড়ানোটা কীভাবে করতে হবে সেটা আপনি একটু উপস্থিত বুদ্ধি প্রয়োগ করবেন, প্রয়োজন পড়লে এজেন্টদের সঙ্গে আলোচনা করবেন। পাশাপাশি যদি কন্ট্রোল ইউনিটে ভোট কম পড়ে, তাহলে সেক্ষেত্রে মেকআপ দেওয়ার দুটো রাস্তা। কন্ট্রোল ইউনিটে যদি ভোট কম হয়, সেক্ষেত্রে একটা ভোট দেওয়ার ব্যবস্থা করতে পারেন, সেটা কীভাবে ম্যানেজ করবেন সেটাও আপনি ভাববেন। অথবা 17A-তে আপনার একটা এন্ট্রিকে কমাতে হবে, তো সেটা কীভাবে করা যায় সেটাও আপনি ভাববেন। এই উপায়গুলো কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমি শেয়ার করতে পারবো না, কিন্তু আপনারা একটু বুদ্ধি প্রয়োগ করলে, যদি সেক্ষেত্রে এজেন্টদের সহযোগিতার প্রয়োজন হয় সহযোগিতা নেবেন বা আলোচনার মাধ্যমে এই বিষয়টাকে হ্যান্ডেলিং করবেন। কিন্তু মাথায় রাখবেন দুটোকে সমান করে কিন্তু আরসিতে নিয়ে যাওয়াটাই কাম্য। এবার যদি কম বেশি হয়, এই জায়গাটা মেনলি থার্ড পোলিং অফিসারের মেন ডিউটি। ওনার যদি একটু দুপুরের দিকে অনেক সময় ঘুম ভাব এসে গেলে এই প্রবলেমটা হয়ে যায়, বা ওই প্রেস টেরর বা লিঙ্ক এরর, যেগুলো আমি থার্ড পোলিং অফিসারের যে ডিউটির ভিডিওটা দিয়েছি একটু ভালো করে দরকার দেখে নেবেন। তো সেখানে সমস্যাগুলো যদি না হয় তাহলে কিন্তু সাধারণত এই ডিসপুটটা আসে না। দুটো ভোট কিন্তু সমানই হয়, কন্ট্রোল ইউনিটে এবং 17A রেজিস্টারে কিন্তু দুটো সমানই হয়। এবার যদি অসমান হয়, মেকআপটা আপনাদেরকে উপস্থিত বুদ্ধি খাটিয়ে করতে হবে, সেটা এজেন্টদের সহযোগিতা নিয়ে হোক বা যেভাবে হোক, এটা আপনাদেরকেই কিন্তু ম্যানেজ করতে হবে। তারপরে যেটা বলছেন যে এজেন্টরা 17C নেবার পর রিসিভ কোথায় করবে, এই প্রশ্নটা আপনারা অনেকে করছেন। দেখুন, আপনাদের প্রিজাইডিং অফিসারের ডিক্লারেশনে পার্ট 3 যেটা, সেইটা একটু হেডিংটা পড়বেন, মানে হেডিংয়ের পরে যে কন্টেন্ট পোর্শনটা লেখা আছে সেটা একটু পড়বেন। সেখানে দেখবেন এই কথাটাই লেখা আছে, এজেন্টরা সেখানে স্বীকারোক্তি করছে যে আমরা ব্যালট পেপার অ্যাকাউন্টের পার্ট 1 অর্থাৎ ফর্ম 17C ব্যালট পেপার অ্যাকাউন্টের যে পার্ট 1 সেটা আমরা রিসিভ করেছি এবং সেই মর্মে তারা সেখানে সই করছে। অতএব তারা যে 17C পেল ওইটাই হচ্ছে তাদের রিসিভ কপি, যেটার অপর নাম হচ্ছে প্রিজাইডিং অফিসারের ডিক্লারেশন পার্ট 3। ওটা একটু দেখে নেবেন, তাহলে আপনাদের কনফিউশনটা দূর হয়ে যাবে। নেক্সট, অনেকে বলছেন এইটা এখনও আপনাদের অনেকে কনফিউশনটা দূর হলো না যে টেস্ট ভোটটা টোটাল ভোটের সাথে যোগ বিয়োগ হওয়ার বিষয়টা। আমি একটা এক্সেল শিট করে আপনাদের সাথে এটা
আলোচনা করেছি এবং আমি ডিটেলসে দেখালাম যে টেস্ট ভোটটার সঙ্গে টোটাল ভোট আলাদা করে যোগ বা বিয়োগ হওয়ার কোনো ব্যাপার নয়। আপনারা 17C-তে জাস্ট টেস্ট ভোট যেটা হবে সেটা শুধু এন্ট্রি করবেন এবং দেখবেন অটোমেটিক নিয়মে টেস্ট ভোটটা আপনার মেশিনে চলে গেছে এবং 17A-তেও সেটা চলে গেছে। আলাদা করে টেস্ট ভোটের সংখ্যাটা যোগ বা বিয়োগ কারোর সাথেই করার কোনো প্রশ্ন আসছে না। এবং এই প্রসঙ্গে আমি একটা কথা বলে রাখি, টেস্ট ভোট যদি হয় সেক্ষেত্রে আপনাকে কিন্তু মেল ফিমেল সিটে কাটতে হবে এবং 17A-তে তো এন্ট্রি করছেনই, পাশাপাশি তার কিন্তু ভোটার স্লিপও ইস্যু করতে হবে, নাহলে টোটালটা কিন্তু মিলবে না। এই সূত্রে বলে রাখি, ইডিসি ভোটও যখন হবে আপনাকে কিন্তু মেল ফিমেল সিটে ইডিসির কিন্তু কাটতে হবে, না কাটলে টোটাল মেল ফিমেলের যোগ করলে কিন্তু টোটাল ভোটের সাথে মিলবে না। কাজে টেস্ট ভোটটাকে নিয়ে আলাদা করে কোনো মাথা ঘামাবেন না যে ওটা যোগ বা বিয়োগ এই বিষয়টা, ওটা জাস্ট একটা এন্ট্রি করবেন, অটোমেটিক বাকিটা দেখবেন মিলে গেছে। আর না হলে আমার ওই এক্সেল সিটে যে আমি ব্যাখ্যাটা দিয়েছি ওই ভিডিওটা একবার কাইন্ডলি ভালো করে একটু দেখে নেবেন, এই কনফিউশনটা আপনাদের দূর হয়ে যাবে। তারপর অনেকে বলছেন ভোট চলাকালীন কন্ট্রোল ইউনিটের টোটাল যে বটনটা সেটা প্রেস করা যাবে কি না। তো ওটা তো প্রেস করতেই হবে। 2 ঘন্টা অন্তর অন্তর যখন আপনারা মেসেজ পাঠাবেন তখন আপনার 17A-তে যে লাস্ট সিরিয়াল তার সঙ্গে কন্ট্রোল ইউনিটের ভোটটা সমান আছে কি না আপনাকে তো টেস্ট করতেই হবে। আপনি যখন সকাল 9টায় মেসেজ পাঠাবেন তার আগে কন্ট্রোল ইউনিটের টোটালটা টিপে তো দেখে নেবেন যে সেই মুহূর্তে কত টোটাল ভোট পড়েছে এবং তার সঙ্গে 17A মিলেছে কি না, দিয়ে তো আপনি মেসেজটা পাঠাবেন। তা আপনাকে তো ভোট চলাকালীন টোটালটা টিপতে হবেই 2 ঘন্টা অন্তর অন্তর মেসেজ পাঠাবার আগে। তারপর অনেকে বলছেন এটা আমি আমার ভিডিওতেও বলেছি কোন ফর্ম কটা কিভাবে জমা দেবো, ওই হাতলে সিল করে বাঁধতে হবে কি না, বা 17C কটা সিল আনসিল। দেখুন এই বিষয়টা বিভিন্ন ডিসিতে কিন্তু বিভিন্ন রকম নিয়ম হয়, মানে এই প্রশ্নটার উত্তর কিন্তু সাজেশনে কমন পাবেন না। আমি বারবার বলছি এটা যে কারণে এটার কোনো প্রশ্ন উত্তর মুখস্থ করে লাভ নেই। আমি আগেও বলেছি ডিসি থেকে মালপত্র নেওয়ার সময় আপনারা তাদের কাছেই জেনে নেবেন যে কালকে তো আপনারাই আবার জমা নেবেন, তো কীভাবে জমাটা দেবো, হাতলে কি বাঁধতে হবে, কন্ট্রোল ইউনিটের হাতলে কি বাঁধতে হবে, বা কোনটা হাতে হাতে নেবেন, কোনটা কিভাবে নেবেন, ওনাদের কাছ থেকে জেনে নেবেন। ওনারা যেমন বলবেন সেইভাবে করে আনবেন, কারণ স্ট্যাটুটরি নন স্ট্যাটুটরি এগুলো নিয়ে তো কোনো প্রবলেম নেই। প্রবলেমটা হচ্ছে হাতে হাতে জমা দেওয়াগুলো আর ওই হ্যান্ডেলে বাঁধা। এই দুটো জিনিস ডিসি থেকে নেবার সময় জেনে নেবেন যে সিল করে আনবো কি আনসিল করে আনবো, না আপনারা সিল খুলে আবার দেখবেন। এই বিষয়টা ওনাদের কাছ থেকে জেনে নেবেন, কারণ আমি বারবার বলছি দেখবেন সমস্ত ডিসিতে কিন্তু একরকম নিয়ম হবে না। কাজে এটা কিন্তু এই প্রশ্নটার উত্তর আপনি কখনই কমন পাবেন না, আমি একটু মজা করে বলছি। কাজে এটা ডিসিতে জেনে নেবেন। নেক্সট হচ্ছে পিঙ্ক পেপারটা সিল করা বিষয়টা। অনেকে বলছেন যে পিঙ্ক পেপারটা কি আবার গালা দিয়ে সিল করতে হবে। দেখুন আমার যেটুকু ধারণা পিঙ্ক পেপার সিলটা তো এবছর নতুন ইন্ট্রোডিউস হয়েছে। আমার যেটুকু ধারণা এটা স্ট্রিপ সিলের মতো আঠা দেওয়া থাকবে, ওই আঠাটা তুলে মানে ওইখানে চিঠি দিতে হবে। তো সেরকম যদি ব্যাপারটা হয় তাহলে সিল করার কোনো প্রশ্ন আসছে না, শুধু সই সাবুতগুলো করবেন এজেন্টরা এবং প্রিজাইডিং অফিসার। আর যদি দেখেন যে কোনোভাবে ওটাকে আটকানোর কিছু ব্যবস্থা নেই তো সেক্ষেত্রে গালা দিয়ে সিল করতেই হবে। তখন সাবধানে আপনাকে সিল করতে হবে, দরকার তলায় একটা পিচবোর্ড ভরে দিয়ে যাতে গালাটা প্লাস্টিক বক্সের মধ্যে না পড়ে যায়। সেটা অ্যাজ পার সিচুয়েশান দেখে নেবেন যে পিঙ্ক পেপার সিলটা কী ধরনের। যদি স্টিকার টাইপের হয় তাহলে তুলে আটাটা চিটিয়ে দেবেন, কোনো প্রবলেম নাই। আর নাহলে যদি সিল না করলে ব্যাপারটা না হয় সেক্ষেত্রে সিল করতেই হবে। আর আপনাদেরকে আঠা দেয়া হবে, তো যদি সেরকম বোঝেন সেই আটা দিয়েও চিঠি দিতে পারেন, ওটা যেরকম বুঝবেন সেরকম করবেন। আর গ্রিন পেপার সিলটা কোন দিকে থাকবে এটা আপনারা বারবার অনেকে প্রশ্ন করছেন, সবুজ দিকটা ওপরে থাকবে কি সাদা দিকটা ওপরে থাকবে। দেখুন এটা অ্যাকচুয়ালি কোনো সেরকমভাবে নিয়ম কিছু নেই। মানে মেন বিষয় যেটা গ্রিন পেপার সিলের সিরিয়াল নাম্বারটা বাইরে থেকে দেখতে পাওয়া গেলে ভালো হয়। আদারওয়াইজ আপনি সাদা দিক ওপরে থাকুক কি সবুজ দিক ওপরে থাকুক কিচ্ছু মাথা ব্যথা করবেন না। পেপার সিলটা যেন না ছিঁড়ে যায় এটুকু এই বিষয়টার উপর যত্নবান হবেন। সবুজ দিক ওপরে থাকবে কি নিচে থাকবে এই নিয়ে হেডেক নিয়ে কোনো চাপ নিয়ে কোনো লাভ নেই। পরবর্তী হচ্ছে ভিভিপ্যাট চেঞ্জ করলে মকপল হবে কিনা। না, ভিভিপ্যাট যদি শুধুমাত্র চেঞ্জ হয় কোনো মকপল হবে না, কিচ্ছু হবে না। আগের ভিভিপ্যাট যেমন আছে থাকবে, পরের ভিভিপ্যাটে বাকি ভোটগুলো হবে। কারণ ভিভিপ্যাট শুধু যদি চেঞ্জ হয় আপনি সেই অবস্থায় মকপলটা করবেন কি করে, কারণ সেই অবস্থায় মকপল করতে গেলে তো কন্ট্রোল ইউনিটে তো ভোট ঢুকে যাবে, কাজে সেই অবস্থায় মকপল করা সম্ভব নয়। কিন্তু ভিভিপ্যাট ছাড়া অন্য মেশিন যদি চেঞ্জ হয় সেক্ষেত্রে আপনাকে মকপল করতে হবে এবং তখন সবকটা সুইচে মিনিমাম একটা করে, মানে মিনিমাম নয় তখন সবকটা সুইচে একটা করে ভোট দিয়ে আপনাকে মকপলটা করতে হবে। এবং সেক্ষেত্রে প্রিজাইডিং অফিসার ডিক্লারেশনে পার্ট 2 ফিল আপ করতে হবে এবং ওই মকপল স্লিপ রাখার জন্য আপনাকে কালো কভার প্লাস্টিক বক্স সব চেয়ে পাঠাতে হবে, পিঙ্ক পেপার সিল, এবং আপনাকে মকপল সার্টিফিকেটও তার জন্য আবার ফিল আপ করতে হবে।
নেক্সট আপনারা বলছেন যে ওই যে একটা যে বুকলেট দেবে যেখানে স্টিচ করা ফর্ম থাকবে, সেখানে ভিজিট সিট আর এজেন্ট মুভমেন্ট সিট আছে, আবার ভিজিট সিট আর এজেন্ট মুভমেন্ট সিট লুজ একটা করে আপনাদেরকে ফিল আপ করতে হবে। তো আপনারা প্রশ্ন করছেন তাহলে ওই স্টিচ করা থেকে কি ছিঁড়ে বার করে ওনাদেরকে দেবো? না, যখন ভিজিটর্স আসবে তাদেরকে যেমন লুজ ভিজিট সিটটাতে সই করাবেন, আবার ওই বুকলেটটা ঘুরিয়ে ওই পাতাটা খুলে ওনাদেরকে এগিয়ে দেবেন, সেখানে ওনারা সই করবেন। পাশাপাশি যখন এজেন্টরা আসবে একটা লুজ ফর্ম থাকবে যেটা আপনারা বুকলেট থেকে ছিঁড়ছেন, সেই লুজ ফর্মটাতে যেমন এজেন্ট মুভমেন্ট সিট ফর্মটা এজেন্টরা সই করবে, পাশাপাশি স্টিচ করা যে বুকলেটটা সেটা পাতাটা উল্টিয়ে এজেন্ট মুভমেন্ট সিটের পেজটা বার করবেন, সেখানে ওনারা সই করবেন। এইভাবে দুটো জায়গায় সেপারেটলি সই করাবেন, কোনো ছেঁড়াছিঁড়ির ব্যাপার নেই। বা এমনটা নয় যে লুজ ভিজিট সিট বা এজেন্ট মুভমেন্ট সিটে ওনারা সই করবেন আর আপনারা ওখান থেকে দেখে দেখে এটাতে টুকে দেবেন, এরকম কিন্তু বিষয়টা নয়। দুটোতেই ওনারাই সই করবেন, আপনি পেজগুলো খুলে শুধু ধরবেন। যখন ভিজিটর্স আসবে ওই স্টিচ বুকলেটটার ওই পেজটা খুলে ধরবেন, বা এজেন্টরা যখন আসবে স্টিচ বুকলেটের এজেন্ট মুভমেন্ট সিটের পেজটা খুলে ধরবেন, ওনারাই ফিল আপ করবে, আপনি সেটা গাইড করবেন। তো মোটামুটি এতগুলো প্রশ্ন আপনারা করেছেন, আমি যতগুলো দেখলাম যে একটু ডিসকাস করেন আরেকবার দরকার, কারণ কালকে আমাদের প্রথম দফার বন্ধুরা যাবেন, তার আগে আমি এটা আরেকবার ক্লিয়ার করে দিলাম। এরপরও কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট করুন, পাশাপাশি আপনাদের অভিজ্ঞতাটা অবশ্যই আমাকে মেল করে জানাবেন, বা আমি প্রথম ভিডিও শুরু করার আগে যেগুলো বলেছি সেগুলো অবশ্যই আপনারা করবেন। আর এই ভিডিও ডেসক্রিপশনে আমার মেল আইডি, পাশাপাশি সমস্ত ভিডিওর আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, দরকার পড়লে ওখান থেকে আরেকবার ভিডিওগুলো আপনারা দেখে নেবেন। সকলের জন্য অসংখ্য 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 শুভেচ্ছা রইল। খুব ভালো করে সবাই ভোট করে আসুন, আপনাদের অভিজ্ঞতা শোনার অপেক্ষায় রইলাম, এবং অন্যান্য ফেজের বন্ধুরাও কিন্তু অপেক্ষায় থাকবে আপনাদের অভিজ্ঞতা শোনার। ধন্যবাদ।